ফেনীতে একের পর এক মরদেহ, থামছে না মৃত্যুর মিছিল। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ফেনীর জেলার বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত 8 মরদেহ উদ্ধার করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনী জেনারেল হাসপাতালের মর্গের সামনে থেকে। আজকে দুদিনের অর্থাৎ গত 24 ঘন্টারও কম সময়ে এই যে 8 মরদেহের বিষয়ে, যে উদ্ধারের বিষয়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের 3 সহকর্মী। আমরা রয়েছি পুরো সার্বিক বিষয়গুলো নিয়ে বিভিন্ন যারা তথ্য সংগ্রহ করেছেন, এই সংবাদগুলো পরিবেশন করেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলে এই 8 মরদেহ উদ্ধারের বিষয়ে সার্বিক তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমে আমি আজকে জানিয়ে রাখতে চাই, আজকে সকাল নাগাদ ফেনীর যে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে যে এক যুবলীগ কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বিষয়টুকু নিয়ে যিনি কাজ করেছেন আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক ফেনীর মাল্টিমিডিয়া যে ইনচার্জ রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব এখন পর্যন্ত সর্বশেষ সেই যে হত্যাকাণ্ডের ঘটনায় তার কাছে কি তথ্য রয়েছে। শাহাবুদ্দিন, আপনি তো সকাল থেকে সেই ছাগলনাইয়া মরদেহ উদ্ধারের বিষয়ে কাজ করেছেন, এখন পর্যন্ত সর্বশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ তারেক। আসলে গত 24 ঘন্টায় ফেনীতে এখন পর্যন্ত 8টি মরদেহ, যেটি আপনি কিছুক্ষণ বলেছেন। আজকে সকালে মূলত ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের নিচকুঞ্জুরা গ্রামে মোহাম্মদ জুবাইর হোসেন পারভেজ নামে একজন যুবকের মরদেহ কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে, এরকম একটা অভিযোগ তার পরিবারের পক্ষ থেকে ছিল। এরপরে মূলত অভিযোগ উঠেছে সেই একই এলাকার সেই পারভেজের 2 বন্ধু বা ব্যবসায়িক পার্টনার, যারা পূর্বে মাদক সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, এবং 2 জনের নাম উঠে এসেছে, 2 সহোদর মামুন এবং শাহাদাত। তারা 2জনেই তাকে গতকালকে রাত্রে কুপিয়ে হত্যা করেছে, এমনটা অভিযোগ করছিল পারভেজের পরিবার। এরপরে সারা দিনব্যাপী আমরা একাধিক সময় আমরা এই বিষয়টা নিয়ে কাজ করেছি। আমাদেরকে ছাগলনাইয়া থানা পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, মূলত পারভেজ 2024 সালের পরে প্রায় 2 বছরের সময় মতো কারাগারে ছিলেন। তার সাথে ছিলেন মামুন নামে এক তার বন্ধু। গতকালকে তাকে যারা হত্যা করেছে তাদের মধ্যে এই মামুন এবং তার ভাই শাহাদত জড়িত ছিল। এরপরে মূলত আসলে সারাদিন এই নিউজ সংক্রান্ত আমরা কার্যক্রমগুলো করতে আমরা যেমনটি জানতে পেরেছি কিছুক্ষণ আগেই, অর্থাৎ 9টা থেকে 9:30টার মধ্যে আমাদেরকে ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মরত ওসি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এই ঘটনায় মূলত একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, এবং ঘটনার প্রধান অভিযুক্ত যিনি শাহাদাত, তাকে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের একটি দল তাকে ইতিমধ্যে আটক করেছে, এবং শাহাদাতের একজন সহযোগী মাইকেল নামে তাকেও আটক করা হয়েছে। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি, মূলত এই যে যুবলীগ নেতার মৃত্যুর কথা বা যাকে হত্যার কথা আমরা বলছি, তিনি কিন্তু ইতিমধ্যে 25টি মামলার আসামি, কিন্তু তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি মাদক সহ বিভিন্ন মামলায় তিনি ইতিপূর্বে জেল কারাভোগ করেছেন। পাশাপাশি তার আমরা পরিবার সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি, পারভেজের সাথে মামুন একসাথে 2 বছর কারাভোগ করেছে 2024 সাল পরবর্তী। এরপরে কারাগারে থাকাকালীন কারাগার থেকে জামিনে বের হওয়া, এই খরচগুলো নিয়ে তাদের মধ্যে একটি এই দ্বন্দ্ব ছিল, এবং সেই দ্বন্দ্বের কারণে গতকালকে রাত্রে এই মামুন এবং শাহাদাতের এক ভাইকে সে তার এই পারভেজের দোকানে কাজ করার জন্য অফার করে, এবং সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। রাত্রে এক দফা কিন্তু তাদের মধ্যে কিন্তু হাতাহাতি কিংবা মারামারির ঘটনা ঘটে। এরপরে গভীর রাতে মূলত তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে মূলত এই যে এই জুবাইর হোসেন পারভেজের ভাই শীতল আমাদেরকে এমনটি জানিয়েছেন। আজকে মূলত এখন পর্যন্ত এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে, এবং ঘটনায় 2 জন আটক আছে। আমাদের কাছে এই সর্বশেষ তথ্যটুকু আছে। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন বলছিলেন, মূলত আমরা এই সংবাদ সংগ্রহ এবং পরিবেশনের ক্ষেত্রে আমরা আরও সহযোগিতা নিয়েছি। দৈনিক ফেনীর যে ছাগলনাইয়াতে কর্মরত নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলাম চৌধুরী রয়েছেন, তিনিও আমাদের এই সংবাদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে, পুরো সংবাদ তৈরির ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আমরা কথা বলবো আজকে সকালে আমরা আরেকটি হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা দেখেছিলাম ফুলগাজীর আমজাদহাট এলাকায়, যেখানে মূলত এক প্রবাসী অর্থাৎ কুয়েত প্রবাসীর এক গৃহবধূকে, যে কুয়েত প্রবাসীর স্ত্রীকে মূলত কস্টেপ দিয়ে মুখ বাঁধা অবস্থায় রশি দিয়ে হাত পা বেঁধে একটি টিনের ঘোলের চাল কেটে মূলত তাকে হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়কালে পুলিশ এবং স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছিল। আমরা এই বিষয়ে আমাদের সহকর্মী দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক এম এ আরফাত রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব এই সংক্রান্ত সর্বশেষ আপনার কাছে কী তথ্য রয়েছে আরফাত। আচ্ছা, আজকে ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নে এই দুর্ঘটনাটি ঘটে, যেখানে হচ্ছে গিয়ে এক কাজল আক্তার নামে 30 বছর বয়সী এক নারীকে হত্যা করা হয়। আমজাদহাট ইউনিয়নের নুরুল আমিন নামে এক
ব্যক্তির বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি আমরা স্থানীয় সূত্রে যেমনটি জেনেছি, এখন পর্যন্ত এই যে বিষয়টি আমরা জেনেছি, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি, যেটি আমাদেরকে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন। আমরা যদি আপনাদেরকে আরও একটু বিষয় বিস্তারিত জানাতে চাই, এই যে কাজল আক্তার নামে যে নারীর কথা আমরা বলেছি, তিনি তার যে মরদেহ হাত পা বাঁধা অবস্থা এবং মুখে ট্যাব বন্ধ করেই মূলত তার এই মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত যদি আপনাদেরকে একটু আপডেট জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো মামলা হয়নি। তবে এই বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে আমরা ফুলগাজী থানা পুলিশ সূত্রে জেনেছি। দর্শক, আমরা শুনছিলাম আমাদের এক সহকর্মী মোহাম্মদ এম এ আরাফাত রয়েছেন, তিনি আমাদের জানাচ্ছিলেন ফুলগাজীতে যে হৃদয় বিদারক একটি ঘটনা, যে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়ে। সে বিষয়ে আমরা সকাল থেকে কাজ করেছি। সর্বশেষ যে তথ্য পেয়েছি, এখন পর্যন্ত সেই ঘটনায় কোনো ধরনের মামলা অথবা কাউকে আটক করা হয়নি বলে ফুলগাজী থানা পুলিশ সূত্রে জানতে পেরেছি। আমরা আমাদের সঙ্গে যে আজকে সর্বশেষ, আমরা এর আগেও দৈনিক ফেনী ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আরও একটি হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি হয়েছে ফেনীতে, যে মূলত যে আজকে সন্ধ্যা নাগাদ পরশুরাম এবং ফেনী যে আঞ্চলিক সড়ক রয়েছে, সেই সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ এলাকায় একটি যে সিএনজি অটোরিকশা, অর্থাৎ ফুলগাজীগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে একটি মুরগিবাহী খালি পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় মা মেয়ে সহ 3 জনের প্রাণহানি ঘটেছে। ইতিমধ্যে সেই নিহতদের মধ্যে একজনের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে, পাশাপাশি 2 জনের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে আমরা ফুলগাজী থানা পুলিশ সূত্রে জানতে পেরেছি। আমরা সেই বিষয়টুকু নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, আবারও শাহাবুদ্দিনের কাছে যাব। শাহাবুদ্দিন, সর্বশেষ যে সড়ক দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি ঘটেছে, সেই ঘটনায় আপনার কাছে সর্বশেষ কী তথ্য রয়েছে? তারেক, আসলে সারাদিনে আমরা এই যে আজকে যে মৃত্যুর মিছিল নিয়ে কাজ করেছি, মূলত সর্বশেষ সন্ধ্যায় ফেনী ফুলগাজী উপজেলার যে পল্লী বিদ্যুৎ এলাকা বা সড়ক যেটি আছে, সেখানে ফেনী থেকে ফুলগাজীগামী একটি সিএনজি যখন ফুলগাজীর দিকে যাচ্ছিল, ঠিক বিপরীত দিক থেকে খালি মুরগিবাহী একটি পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষ এবং ঘটনাস্থলে সেই সিএনজিতে চালকসহ থাকা 5 জন যারা গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে মূলত সেখানে কাউসার নামে যিনি ফুলগাজীর বাসিন্দা, তাকে এবং একজন জুই আক্তার নামে একজন নারীকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে তাদের সাথে যে আরও 3 জন আহত ছিলেন, তাদেরকে যখন ফেনী জেনারেল হাসপাতালে আনা হয়, সেখানে ওয়াহিদা নামে আক্তার নামে আরও একজন নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ওয়াহিদা আক্তার মূলত জুই আক্তারের মা বলে আমরা জানতে পেরেছি। মূলত একেবারে একই পরিবারের মা এবং মেয়ে 2 জনের মৃত্যুর ঘটনায় একটি শোকের আবহ তৈরি হয়েছে হাসপাতালের এই মর্গের সামনে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি স্বজনদের কান্নাকাটি দেখেছি, আমরা স্বজনদের আহাজারি আমরা দেখেছি। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন, তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ফুলগাজী থানা পুলিশের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, মূলত এই ঘটনায় যে দুর্ঘটনা কবলিত যে গাড়ি দুটি রয়েছে, পিক আপ এবং সিএনজি, সেই দুটি ইতিমধ্যে আটক করা হয়েছে এবং নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে এবং আহতদের চিকিৎসা চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী দৈনিক ফেনীর যে মাল্টিমিডিয়া ইনচার্জ রয়েছেন, তিনি জানাচ্ছিলেন মূলত ফুলগাজীতে যে সর্বশেষ সড়ক দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি। এছাড়া আপনার যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে দুপুর নাগাদ আমরা যেমনটি জানতে পেরেছি, সদর উপজেলার মাথিয়ার এলাকায় এক যুবক হিন্দু ধর্মাবলম্বী ছিল। সেই যুবক যে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয় যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, এর আগে গতকাল সন্ধ্যা নাগাদ আমরা যেমনটি দেখেছি, মাত্র 10 মিনিটের ব্যবধানে ফেনীর যে শহরতলির নাজির রোড সংলগ্ন যে আবু বকর সড়ক এলাকায় মূলত এক বৃদ্ধা নারীকে যে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল, যার বাড়ি ছাগলনাইয়ার মধ্যম শিলু এলাকায় বলে আমরা জানতে পেরেছিলাম। পরবর্তী সময়কালে তার কিছুক্ষণ পরপরই আমরা যেমনটি দেখেছিলাম, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে ফেনী সদর উপজেলার শস্যদি যে রেলগেট এলাকা রয়েছে, সেই এলাকায় মূলত যে একজন, অর্থাৎ এক তরুণ যুবক, মাত্র 23 বছর বয়সী এক তরুণ যুবক আবু সুফিয়ান তোরাব নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে, অর্থাৎ 2টি ট্রেন একসঙ্গে অতিক্রম করার সময় তিনি অসাবধানতাবশত মূলত সেখানে একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যুর ঘটনা ঘটেছিল। সবকিছু মিলে আসলে বলা চলে ফেনীতে যে একদম অল্প কিছু সময়ের ব্যবধান, অর্থাৎ 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে পৃথক ঘটনায় 8 মরদেহ উদ্ধার বিভিন্ন স্থান থেকে। এই সব কিছু মিলে আসলে ফেনীর জনপদে এই যে মৃত্যুর মিছিল, সেই মিছিলে অনেকটা একদিকে যেমন শোকের ছায়া বইছে, অন্যদিকে আবার আতঙ্ক, পাশাপাশি অসতর্কতা বা অসচেতনতা নিয়েও মানুষ উদ্বেগ প্রকাশ করছে। তো এই যে আমাদের সার্বিক 2 দিনের 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে আমরা পৃথক
পৃথক পৃথক ঘটনাগুলো নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত সার্বিক সবকিছু বিষয় নিয়ে আপনাদের জানাচ্ছিলাম। আমাদের দু সহকর্মীর সঙ্গে আমি যুক্ত ছিলাম। পাশাপাশি আমাদের এই সংবাদগুলো পরিবেশনের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছেন আমাদের দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক যে ছাগলনাইয়ে কর্মরত রয়েছেন নজরুল ইসলাম চৌধুরী, এবং যে ফুলগাজীতে কর্মরত রয়েছেন মোহাম্মদ মোর্শেদ। তারা দুইজন নিজস্ব প্রতিবেদক আমাদের যে এই সংবাদগুলো পরিবেশনে সহযোগিতা করেছেন। পাশাপাশি আমাদের ফুলগাজীতে কর্মরত নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন রয়েছেন, তিনিও আমাদের এই সংবাদগুলো পরিবেশনের ক্ষেত্রে সহায়তা করেছেন। সবকিছু মিলিয়ে 8 জনের যে মরদেহ উদ্ধারের বিষয়ে দৈনিক ফেনী ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সার্বিক সবকিছু তথ্য নিয়ে এতক্ষণ যুক্ত ছিলাম। ধন্যবাদ সবাইকে। দৈনিক ফেনীর যে কোনো সংবাদ জানতে ফেনীর চোখ রাখুন দৈনিক ফেনীর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং সংগ্রহ করুন দৈনিক ফেনীর দৈনিক পত্রিকা।